নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী এবং অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়ার পরেও পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির জিও, অর্থাৎ যে ৫,০০০ টাকা ভাতা বৃদ্ধির কথা ছিল, সেই জিওটা এখনো পর্যন্ত আমাদের কাছে অধরা। এই বিষয় নিয়ে সঞ্জয়বাবু কি বলতে চাইছেন সেটা আমরা শুনে নেব। এইটা হোয়াটসঅ্যাপে কাদা ছড়াছড়ি করি, দোষারোপ করে কোনো লাভ নেই। ঠিক আছে, এইটুক বুঝি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বলার পরেও হচ্ছে না আমাদের মাইনে বৃদ্ধির অর্ডার। কারণ এর আগেও সরকারেরও এই একই কথা ছিল, 3 বছরে ধাপে ধাপে পার্মানেন্ট করে স্থায়ী করবো, তারপর সেটা আজ অব্দি কোনোদিন হয়নি, সরকারটাই চলে গেছে। এই সরকারেরও ঘোষণা করেছে 5,000 টাকা মাইনে বৃদ্ধি, একবার না দুবার, তারপরে এখন মাইনে বৃদ্ধি হয়নি। তা অতীত অভিজ্ঞতা থেকে এটাই মনে হতে পারে, গল্পরা গুরু আমরা, যে আগেও বলেছে হয়নি, এবারও বলছে হবে না। এর উপরে দোষ চাপানো হচ্ছে, এটা তো হচ্ছে অজুহাত। আগে যেটা তৃণমূলের সরকারি সংগঠন করতো, এখন যেটা এই সরকারের আমলে যারা সরকারি সংগঠন নিজেদের প্রায় ভাবছেন তারা করছে বা তাদের অনুচররা করছে। কিন্তু আমার কথা যে মনোরঞ্জন বাবু যদি এতই ক্ষমতা থাকতো, মনোরঞ্জন বাবুর কথায় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ঘোষণার পরে মাইনে বৃদ্ধি আটকে যাবে, তাহলে তো মনোরঞ্জন বাবু তো সুপার মুখ্যমন্ত্রী, সুপার অর্থমন্ত্রী, সুপার আমলা। তাহলে উনি তো আমাদের বেতন 2 লাখ টাকা করে দিতে পারতো। যত সব গাঁজাখুরি গাল গল্প দিয়ে কিছু লাভ নেই। ঠিক আছে, পার্শ্ব শিক্ষকরা কম মাইনে পেতে পারে, কিন্তু বুদ্ধি কম নয়, তারা যথেষ্ট বুদ্ধিমান। তাই কিভাবে মাইনে বৃদ্ধির অর্ডারটা দ্রুত বার করা যায়, তার জন্য যার যেখানে সোর্স আছে সেটাকে কাজে লাগানো। হোয়াটসঅ্যাপে বিপ্লব করে কিচ্ছু লাভ হবে না। আপনার মাইনেটা তাহলে 10,000 আর 13,000ই থাকবে। এবং এই 5,000 বার করতে যদি এত কাঠখড় পোড়াতে হয়, তাহলে আগামী দিন বুঝে নিন যে বেতন কাঠামো বা আরো অন্যান্য যেসব বলা হচ্ছে সেগুলো কতটা অবাস্তব যুক্তি। এর বেশি আর কিছু বললাম না, বাদ বাকিটা সময় বলবে।